নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাঝফোড়নে। তো আমার যেদিন শরীর অসুস্থ থাকে বা যেদিন রান্না করতে মন লাগে না, সেদিন কিন্তু আমি এই রকম ভাতে ভাত করে থাকি। ভাতে ভাত ঠিক নয়, একটু আলাদা রকম করেছি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, ভাতটা রান্না করার জন্য আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় হাফ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো চলো এবারে উনান ধরিয়ে আমি কড়াইটা চাপিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেব জল, বেশি করে জল দেব, ভাত ফোটাবো যেহেতু অনেকটাই বেশি লাগে। আর ভাতটা যেহেতু একটু গলা গলা ভাব হবে, তাই অনেকটাই জল লাগে। তো দেখো জলটা আমি দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব জলটাকে। তো চলো, ঢাকা দিয়ে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি, এবার আমি খুলে নেব ঢাকাটা। ঢাকাটা খুলে আমি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি ঢেলে দেব। এবারে আমি যে আলু কেটে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই, আলুগুলোকে একটা আলুকে 4 ভাগ করেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। দুটো আলু আমি ওইরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। তো দেখো আলুগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। এবারে ভাতটাকে ফুটতে দেব। তো ভাতটা দেখো ফুটে উঠেছে, খুব বেশি ফুটেনি, কীরকম ফুটেছে দেখে নেব। তো দেখো ভাতটা আরও অনেকটাই ফুটবে, আর জলটা লাগবে নাকি আমি দেখে নিলাম। জলটা লাগবে না, পরে লাগলে দেওয়া যেতে পারে। তো দেখো পরে লাগলে দেব। এবারে আমি ভাতটা যেহেতু আরও অনেকটা ফুটবে, তাই আমি ঢাকা আবারও দিয়ে দেব। এখনও কিন্তু চাল আছে। আর আমাদের ঘরে এইরকম কিন্তু সবাই খেতে পছন্দ করে। যেদিন আমার শরীর ভালো থাকে না, এরকম রান্না করে দিলে তাড়াতাড়িও হয়ে যায় আর সবাইও পছন্দ করে। তো এখানে দেখো ঘরে ছিল পটল আর ঢ্যাঁড়স, সেগুলোকে পটলের গাগুলোকে আমি একটু ছিলে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো কিছুটা রসুন রেখেছি, কিছুটা মানে বেশ কিছুটা, আর বেশ কিছুটা চিরা কাঁচা লঙ্কা রেখেছি। এগুলোকে এখন থেতো করে নেব, কারণ ভাতের সঙ্গে দেব। এইভাবে একবার করে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখো রসুনটা থেতো করে আমি রেখে দিয়েছি, এবারে আমি দেখে নেব ভাতটা। তো দেখো ভাতটা কিন্তু ফুটে উঠেছে, দেখে নেব। তো দেখো এইরকম কিন্তু ফুটে গেছে, আরও ফোটাবো, কিন্তু এখন আমি দিয়ে দেব সবজি। আপনার ঘরে যেরকম সবজি থাকবে সেরকমই দেবেন। আমি পটল আর ঢেঁড়স নিয়েছি বলে আপনাদেরও নিতে হবে তার কোনো মানে নেই। যেটুকু সবজি থাকবে আপনাদের ঘরে সেই রকম দিয়েই করতে পারেন। তো দেখো আর একটু ঢাকা দেব, ভাতটা কিন্তু আরেকটু গলবে, যেহেতু পটলটা খোসা ছাড়ানো আছে, তাই আমি এখন দিলাম না। এবারে দেখো কিছুক্ষণ আবারও ফোটানোর পরে এবারে আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে কিন্তু ভাতের মধ্যে ঢাকা দিয়ে দেবো, কারণ এটা কিন্তু বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, তাই আমি ঢাকা দিয়ে দিলাম। ভাতটাকে বেশ কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। আপনারা যদি মনে হয় এই পর্যায়ে জল দেওয়ার, তাহলে কিন্তু দিতে পারেন, কিন্তু আমার মনে হয় না জল লাগবে। তো দেখো আঁচটাকে কিন্তু আমি কমিয়ে রেখে আরও আবার ঢাকা দিয়ে দিলাম। তো এবারে দেখো হয়ে এসছে ভাত, একদম গলে গেছে। এবারে আমি দিয়ে দেব থেতো করা রসুন আর বেশ কিছুটা জিরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর দেখো ভাতগুলো একদম গলে গেছে। আপনারা এটা কিন্তু খুদে চাল দিয়েও করতে পারেন, কিন্তু খুদে চাল আমাদের ঘরে ছিল না, তাই আমি ভাত দিয়েই করেছি, ভাতের চাল দিয়ে করেছি। আর জলটাও দেখিয়ে দিলাম কীরকম জলটা থাকবে, একটু গায়ে মাখা ভাতের গায়ে মাখা জলটা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো আমি দিয়ে আবারও একটু, আর ঢাকা দেব না, দিয়ে দেব নুন স্বাদ মতো। এখানে কিন্তু অনেকটাই নুন দিতে হবে যাতে একটু স্বাদ লাগে। তো দেখো নুনটা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। আর দেখো কীরকম ভাতটা রেখেছি, থকথকে থাকবে এইভাবে। তো কতটা সুন্দর হয়েছে দেখো। আর এইভাবে রান্না করে দিলে আর কিছু কিন্তু লাগে না, সঙ্গে একটু ডিম সেদ্ধ আর লেবু, কতটা সুন্দর লাগছে দেখো। আপনারা যদি না বানিয়ে থাকেন দয়া করে একবার হলেও এইভাবে
বানিয়ে দেখতে পারেন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে।